শেষ বলে 1 রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন এনামুল হক বিজয়। টি-20তে এমন সেঞ্চুরি পর যে কোনো ব্যাটার উদ্দাম উদযাপন করতেন, কিন্তু বিজয় তা করতে পারলেন না। কারণ ব্যক্তিগত মাইলফলক অর্জন হলেও তার দল দুর্বার রাজশাহী হেরে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহীকে 7 রানের হারিয়ে 4 ম্যাচের পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। শুরু থেকেই তেরেফুরে খেলতে থাকা খুলনা পাওয়ার প্লেতেই 3 উইকেট খোয়ালেও স্কোরবোর্ডে জমা হয় 60 রান। 2 ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ ভালোই শুরু করেন। নাইম করেন 14 বলে 27 ও মিরাজ করেন 13 বলে 26। ভালো শুরু এনে দেওয়ার পর সে দ্বারা ধরে রাখেন আফিফ ও বাসিস্ট। চতুর্থ উইকেটের জুটিতে 71 বলে 133 রানের জুটি করেন এই 2 ব্যাটার। 42 বলে 56 রান করেন আফিফ হোসেন ধ্রুব ও বাসিস্ট করেন 37 বলে 55 রানে অপরাজিত। 210 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে বড় জুটির প্রয়োজন, তবে রাজশাহীর ইনিংস জুটির অভাব ছিল প্রকট। ভালো শুরু পেলেও জিসান রাব্বিরা ক্রিজে টিকে থাকতে পারেনি। এর ফলে বড় লক্ষ্য তারায় একটা সময় একাকী লড়াই করতে হয় অধিনায়ক এনামুল হক বিজয়কে। রাজশাহীর দলনেতা নিজের কাজটা ঠিকঠাক করেছেন। 57 বলে 9-4 ও 5টা ছক্কায় ঠিক 100 রানে অপরাজিত থাকেন। তবু আক্ষেপ সঙ্গীতার, কারণ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 30 রান আসে ওপেনার জিসান আলমের ব্যাট থেকে। বিজয়ের বিরুদ্ধে পুরো 20 ওভার ব্যাট করে 4 উইকেটে 202 রানে থামে রাজশাহী।